ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দি মোস্ট হাই ভোল্টেজ ম্যাচটা আজকে রাতে স্পেন ভার্সেস পর্তুগাল। এই ম্যাচটা মোটামুটি আমরা সবাই এক্সেপ্ট করে রাখছিলাম, হয়তো কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে হইতে পারে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ। বাট আনফর্চুনেটলি পর্তুগালের গ্রুপ স্টেজে সেকেন্ড হওয়ার কারণে আমরা ম্যাচটা রাউন্ড অফ 16 পাচ্ছি। ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড ওয়ান অফ দি মোস্ট এক্সাইটিং ম্যাচ টু ওয়াচ, পর্তুগাল ভার্সেস স্পেন। সো লেটস টক অ্যাবাউট দিস ম্যাচ। এই ম্যাচে কিভাবে খেলতে পারে দুইটা টিম, অ্যান্ড এই ম্যাচের দুইটা টিমের লাইন আপ কিরকম হবে অ্যান্ড দুইটা টিমের অ্যাপ্রোচ কিরকম হবে। লেটস টক অ্যাবাউট দিস। সো ফার্স্ট অফ অল আই ওয়ান্না আস্ক ইউ ওয়ান কোশ্চেন, দ্যাট ইজ পর্তুগালের যে পারফরমেন্স থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ অ্যান্ড রাউন্ড অফ 16, আর ইউ কনভিন্সিং enough to give them a win against Spain? I'm not sure. They can win, I know, but they are not convincing enough to win against Spain till now. So Portugal যদি আজকে জিততে চায়, they have to show their character. They have to show তাদের যে ওভার হাইপ মিডফিল্ড অ্যান্ড তাদের যে পুরা হাইপ ছিল পুরো ওয়ার্ল্ড কাপে প্রথম থেকে, তারা এইভাবে খেলবে ওইভাবে খেলবে, তাদের ওইভাবে খেলতে হবে, আদারওয়াইজ তারা আজকের ম্যাচে জিততে পারবে না স্পেনের সাথে। সো পর্তুগালের মধ্যে ওই হাঙ্গারটা আছে কিনা, পর্তুগালের মধ্যে ওই মেন্টালিটিটা আছে কিনা জিতার জন্য, সেটা হচ্ছে মেন কথা। পর্তুগাল নিজেরা চাইলে আজকের ম্যাচ জিততে পারবে, তারা চাইলে আজকের ম্যাচ হারতেও পারবে। সো পর্তুগাল হ্যাভ টু শো দ্যাট দে আর দি বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, দে হ্যাভ টু বিট স্পেন টু প্রোগ্রেস ইন দিস ওয়ার্ল্ড কাপ। সো আজকের ম্যাচে পর্তুগালকে শো করতে হবে, তারা ভালো ফুটবল খেলতে হবে, আদারওয়াইজ স্পেনের সাথে জিতা খুবই টাফ। স্পেন এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কম গোলস খাইছে, আই মিন স্পেন গোলই খায় না এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত। মেক্সিকো অ্যান্ড স্পেন দুইটা টিম ছিল, যদিও মেক্সিকো আজকের ম্যাচে ইংল্যান্ডের সাথে 3টা গোল খাইছে। এছাড়া স্পেন আরেকটা টিম যারা কোনো গোল খায় নাই এখনো পর্যন্ত, অ্যান্ড তারা সবচেয়ে কম শট ফেস করছে। উনাই সিমন সবচেয়ে কম টেস্টেড হয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ। সো পর্তুগাল হ্যাজ টু প্লে ওয়েল টু বিট দ্যাম। স্পেন ইজ এ মার্ভেলাস টিম, একটা ব্যালেন্স লাইন আপ, একটা স্ট্রাকচারালি খেলে স্পেন টিমটা এই দে লা ফুয়েন্তের আন্ডারে। সো পর্তুগালের জন্য খুব হার্ড ওয়ার্ক হবে স্পেনকে বিট করা। সো আমরা যদি আজকের ম্যাচটা ফার্স্ট অফ অল যদি আলোচনা করতে চাই, তাহলে আজকের ম্যাচের যে লাইন আপ ওইটা যদি দেখি, লাইন আপটা মোটামুটি এইরকম হইতে পারে। স্পেনের হচ্ছে উনাই সিমন, কুবার্সি, লাপোর্তে, পেদ্রো পোরো, কুকুরেয়া, পেদ্রি, রদ্রি, অলমো, অ্যাটাকিং মিডফিল্ডারে লামিন ইয়ামাল, আরজাবাল অ্যান্ড অ্যালেক্স বাইনা। অ্যান্ড পর্তুগালের জন্য লাইন আপটা এরকম হতে পারে: কস্তা, দিয়াস, ভেইগা, মেন্ডেস, কানসেলো, ভিতিনিয়া, নেভেস, ব্রুনো, লিয়াও, রোনালদো অ্যান্ড নেতো। সো ম্যাচটা কিভাবে হবে সেটা হচ্ছে, আমরা সবাই জানি রবার্তো মার্টিনেজের এই টিম মোটামুটি বল পায়ে খেলতে বেশি পছন্দ করে, তারা বল পায়ে রাখতে পছন্দ করে। সো পর্তুগাল মূলত এইভাবে খেলতে পছন্দ করবে। নুনো মেন্ডিস, আমরা সবাই জানি নুনো মেন্ডিস উপরে উঠে যাবে, দিয়াস, ভেইগা অ্যান্ড ভিতিনা থার্ড ম্যান ক্রিয়েট করবে এখানে। আরজাবাল অবশ্যই এখানে ট্র্যাক ব্যাক করবে, অলমো, ইয়ামাল এরা সবাই ট্র্যাক ব্যাক করবে। অ্যান্ড পর্তুগাল বল পায়ে খেলতে পছন্দ করে, কানসেলো উপরে উঠে যাবে, কানসেলো উপরে ওভারল্যাপ করতে পছন্দ করে। পেদ্রো নেতো পিচের যে ওই উইথটাকে পেদ্রো নেতো ইউজ করার ট্রাই করবে। অ্যান্ড রোনালদো আপ টপ, সে চ্যানেলগুলা ব্যবহার করে ইউজ করবে। আই ডোন্ট ওয়ান্ট রোনালদো টু সি দেয়ার ইন দ্য লেফট উইং অর ইন দ্য রাইট উইং অর in the middle of the pitch. I want Ronaldo to stay in the middle of Cubarsí and Laporte. রোনালদো যত বেশি লাপোর্তে এন্ড কুবার্সির মিডলে থাকবে, সে যত বেশি ডিফেন্ডার থেকে অন্যদের থেকে সরায় নিয়ে যাবে, অত বেশি পর্তুগাল ভালো খেলবে। অ্যান্ড ব্রুনো ফার্নান্দেস হ্যাজ টু শো আপ। ব্রুনো ফার্নান্দেস যদি আজকে ভালো খেলে, সে যদি লাইন ব্রেকিং পাসগুলো যদি ভালো করতে পারে, অ্যান্ড তার যে ক্রসিং অ্যাবিলিটি, তার যে সে যে থ্রু বলগুলো দিবে, ওই বলগুলো সে যত ভালো দিতে পারবে, পর্তুগাল তত ভালো খেলবে। অ্যান্ড রাফায়েল লিয়াও ইনসাইডে ড্রিফট করার ট্রাই করবে, নুনো মেন্ডিস এখানে উইথটাকে ব্যবহার করার ট্রাই করবে। অ্যান্ড রদ্রি, পেদ্রি এরা তো সবাই ডিফেন্ডিং করবে। লামিন ইয়ামাল হ্যাজ টু কাম আপ টু ট্র্যাক ব্যাক, অ্যান্ড কানসেলো এখান থেকে সুইঙ্গিং ক্রস দেওয়ার ট্রাই করবে। উই অল নো। অ্যান্ড আরেকটা ব্যাপার পর্তুগালের, সেটা হচ্ছে অনলি রোনালদোকে যদি আপনি বক্সে রেখে যদি খেলতে চান, আপনি যদি চান যে ওকে আই উইল ক্রস অ্যান্ড রোনালদো উইল স্কোর, দ্যাট উইল নট হ্যাপেন। জাও নেভেস হ্যাজ টু বি ইন দ্য বক্স। জাও নেভেসকে বক্সে ক্র্যাশ করতে হবে, সে চ্যানেল রানিং তাকে করতে হবে। জাও নেভেস ইজ ওয়ান অফ দ্য কি প্লেয়ার ইন দিস স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচ, কারণ জাও নেভেসের যে বল উইনিং ক্যাপাবিলিটি,
যে একটা ডিস্ট্রাকটিভ ক্যাপাবিলিটি জাও নেভেসের মধ্যে আছে, ওইটাকে শো আপ করতে হবে আজকের ম্যাচে, আদারওয়াইজ পর্তুগাল মিডফিল্ডে স্ট্রাগল করবে। সো পর্তুগালের যে মিডফিল্ড উই অল নো ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বাট এই মিডফিল্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা অন দি বল যতটুকু ভালো, অফ দি বল তারা ততটুকু ভালো না। তারা যখন বল পায়ে খেলে তখন তারা একরকম, যখন তাদের হাতে বল, তাদের পায়ে যখন বল থাকে না তখন তারা আরেক রকম। সো পর্তুগাল অফ দি বল, উইদাউট দি বল কিভাবে খেলে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট আজকের ম্যাচে। পর্তুগাল উইদাউট দি বল যত বেশি ভালো খেলবে অত ভালো। স্পেন ডিপ ডাউন করে ডিফেন্ডিং করতে জানে, স্পেন নো হাউ টু ডিফেন্ড ডিপ, তারা নিচে নেমে তারা ডিফেন্ড করতে পারে। বাট পর্তুগালের এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ আমরা দেখছি, পর্তুগাল নিচে নেমে ডিফেন্ডিং করা এই জিনিসটা পর্তুগালের থেকে আমি দেখি নাই। সো স্পেন যখন কাউন্টার অ্যাটাক করবে বা অ্যাটাকিং ট্রানজিশনে পর্তুগালকে খোলার ট্রাই করবে, এটা সবচেয়ে বড় থ্রেটনিং, তখন তাদের মিডফিল্ডকে সোয়াপ করতে হবে। সো ইট ইজ বেসিক্যালি এ গেম অফ মিডফিল্ড। 6 of the world class midfielder are playing there. Vitinha versus Pedri, রদ্রি ভার্সেস জাও নেভেস, মিডফিল্ডের ব্যাটেল আউটস্ট্যান্ডিং হবে। এছাড়াও লামিন ইয়ামাল ভার্সেস নুনো মেন্ডিস, দেন রোনালদো ভার্সেস কুবার্সি লাপোর্তে। কুবার্সি ম্যাচের আগে বলছে সে রোনালদোর সাথে জার্সি এক্সচেঞ্জ করতে চায়। সো ইটস এ ম্যাচ অফ স্টার, সবাই স্টার প্লেয়ার, অনেক ভালো ভালো প্লেয়ার আছে এখানে। যদি স্পেনের খেলাটা দেখি, লামিন ইয়ামাল ইজ দ্য কি প্লেয়ার অফ দি স্পেন টিম। লামিন ইয়ামাল হ্যাজ টু স্টেপ আপ টুডে। লামিন ইয়ামাল আগের ম্যাচে গোল পায় নাই, সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। সো লামিন ইয়ামাল আজকের ম্যাচে গোল করতে চাইবে। ওয়ারজাবাল ইজ দ্য বেস্ট প্লেয়ার কারেন্টলি ইন স্পেন থ্রু আউট দি ওয়ার্ল্ড কাপ। ওয়ারজাবাল সবসময় আন্ডাররেটেড থাকে, সো তাকে দিয়াজ এবং ভেইগাকে ভালো করে ম্যান মার্কিং করে রাখতে হবে। বেইনা ভালো খেলছে, অ্যাসিস্ট করছে, গোল ওই আগের ম্যাচে মেবি একটা অ্যাসিস্ট ছিল। সো আই উইল স্টার্ট বেইনা হিয়ার। ডানি অলমোর অ্যাটাকিং মিডফিল্ডারের খেলাটা ভালো হইতে হবে। অ্যান্ড ওয়ান অফ দি আদার কি প্লেয়ার ফর স্পেন উইল বি রদ্রি। রদ্রি লাইন ব্রেক করতে পারে, রদ্রি ডিফেন্ডিং করতে পারে, রদ্রি যে হোল্ডিং, তার যে হোল্ডিং প্লেটা ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রদ্রি এই পর্তুগালের অ্যাটাকগুলো যত বেশি মিডফিল্ডে থামে দিতে পারবে তত বেশি স্পেনের জন্য ভালো। অ্যান্ড কুবার্সি, হাউ গুড হি ইজ প্লেইং। সে 4টা ম্যাচে তার 90%-এর উপরে পাসিং অ্যাকুরেসি ছিল একটা মিডফিল্ডারের মতো। সো কুবার্সি ইজ বলিং ইন দিস ওয়ার্ল্ড কাপ। সো কুবার্সি রোনালদোর সাথে কিরকম খেলে এটা হচ্ছে তার সবচেয়ে বড় টেস্ট এগেনস্ট রোনালদো। কুকুরিয়া, উই অল নো কুকুরিয়া ক্যান কাম হেয়ার অ্যান্ড নেতো নিড টু ট্র্যাক ব্যাক। উই অল নো নেটো ডিফেন্সিভ ওয়ার্ক রেট দেয়, নেতো ডিফেন্সিভলি অনেক বেশি সাহায্য করে, নেতোকে ট্র্যাক ব্যাক করতে হবে। বেইনা উইল কাম ইনসাইড, কুকুরিয়া পিচের যে ওয়াইডটাকে সে ব্যবহার করবে, নেতো এদিকে এসে তাকে ডিফেন্ডিং করতে হবে। আর লামিন ইয়ামালের সাথে পেদ্রো পেরো এদিকে যে বক্সে যে ক্র্যাশ করে, লাস্ট ম্যাচে আমরা দেখছি পেদ্রো পেরো ক্যান ক্র্যাশ ইনটু দিস বক্স। সো রাফায়েল লিয়াওকে ট্র্যাক ব্যাক করতে হবে। রাফায়েল লিয়াও ইজ এ লেজি প্লেয়ার, উই অল নো। সে আগের ম্যাচে সে ভালো খেলছে, বাট রাফায়েল লিয়াওকে আজকে ট্র্যাক ব্যাক করতে হবে, আদারওয়াইজ দিস স্প্যানিশ টিম উইল ইট ইউ। ইউ হ্যাভ টু ট্র্যাক ব্যাক অ্যান্ড ডিফেন্ড। ক্রোয়েশিয়া ম্যাচে আমরা যেটা দেখছি পর্তুগালের টিমরা ক্লুলেস ডিফেন্ডিং করছে। সো পর্তুগাল হ্যাভ টু ডিফেন্ড রাইট, আদারওয়াইজ স্পেন টিম উইল ইট দ্যাম। তো খেলাটা যদি 90 মিনিটের হয় অ্যান্ড 120 মিনিট, আই উইল গিভ মাই উইন, আই উইল বেট ইন স্পেন। খেলাটা 120 মিনিটের হইলে স্পেন জিতবে, বাট ইফ পর্তুগাল ক্যান টেক ইট টু এ পেনাল্টি শুট আউট, দেন I am with Portugal. পেনাল্টি শুট আউটে গেলে পর্তুগাল ম্যাচটা জিতে যাবে, কারণ ডিয়েগো কস্তা হি ইজ ইন সাম ক্রেজি ফর্ম অ্যান্ড পর্তুগালের যে পেনাল্টি টেকারগুলো ভালো। আমরা লাস্ট ন্যাশনস লিগও দেখছি পর্তুগাল পেনাল্টি শুট আউটে স্পেনকে হারাইছে, অ্যান্ড স্পেন অলওয়েজ পেনাল্টি শুট আউটে ভালনারেবল, তারা সবসময় পেনাল্টি শুট আউটে হেরে যায়। সো আমি যদি 120 মিনিটের খেলা হয় আমি স্পেনকে আগে রাখবো। সো স্পেন অ্যান্ড পর্তুগাল এভাবেই খেলতে পারে। অ্যান্ড আরেকটা লাইন আপ ফর মি পর্তুগাল ক্যান টেস্ট, দ্যাট ইজ কানসেলো সবসময় ডিফেন্ডিভলি ভালনারেবল থাকে। সো পর্তুগাল যদি কানসেলোর বদলে যদি সেমেদোকে খেলায় অ্যান্ড নেতোর বদলে যদি কনসেকাওকে খেলায়, কনসেকাও আলাদা একটা ডাইনামিক প্লে করে ইন দ্য অ্যাটাকিং থার্ড। নেতো উই অল নো ডিফেন্সিভ ওয়ার্ক রেট দিবে, সে ওয়াইড এরিয়াতে ছুটে বেড়াবে, বাট কনসেকাও একটা ইনসাইড ফরওয়ার্ডের মতো খেলে, সে পেনাল্টি বক্সের মধ্যে ঢোকার ট্রাই করবে। সো সেমেদোকে যদি খেলায় তাহলে এখানে কনসেকাওকে খেলানো যায়। অ্যান্ড কনসেকাওকে খেলায় নেতোকে যদি রাইট উইং থেকে লেফট উইংয়ে নেওয়া যায় তাহলে লামিন ইয়ামালকে আটকানোর জন্য আর একটু ভালো হবে, নুনো মেন্ডিসের সাথে সে আরেকটু বেশি হেল্প করতে পারবে।
সো অনেক কিছু হইতে পারে আজকের ম্যাচে। অ্যান্ড স্পেন যদি চায় তারা অলমোর বদলে ফাবিয়ান রুইসকে খেলাইতে পারে, তখন পেদ্রিকে একটু সামনে পুশ করতে পারে। পেদ্রি আজ নাম্বার 8 খেলতে পারে। স্পেন 3টা মিডফিল্ডারের সাথে খেলবে, মিডফিল্ডের ব্যাটেলটা তারা আরো ভালোভাবে জিততে পারবে। সো অনেক কিছু হইতে পারে আজকের ম্যাচে। দুইটা টিমের বেঞ্চ ডেপথ অনেক ভালো। অফ দি বেঞ্চ মিকেল মেরিনো আসবে। আই ওয়ান্ট ভিক্টর মুনিয়স ইনস্টেন্ট অফ ফেরান তোরেস ফ্রম স্পেন পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড স্পেন যদি গোল না পায় তাদের একটা লম্বা স্ট্রাইকার আছে, মেবি ইগলিয়াস নাম, আই এম নট শিওর। অ্যান্ড পর্তুগালেরও টিম ডেপথ অনেক ভালো। তাদের অফ দি বেঞ্চ বার্নার্ডো সিলভা আছে, দেন জাও ফেলিক্স আছে, দেন আফটপ গঞ্জালো রামোস আছে, লাস্ট ম্যাচে স্কোর করছে। অ্যান্ড ওয়ান থিং রবার্টো মার্টিনেজ শুড ডু, ইফ রোনালদো ইজ নট পারফর্মিং আনটিল till 75 minute or 80 minute, he should substitute him. Because Ronaldo, we all know he is the greatest player of all time for Portugal, but ওরকম বয়স সে 120 মিনিট সে খেলতে পারবে না, or 90 মিনিট সে পুরোপুরি হয়তো খেলতে পারবে না, সে যদি পারফর্ম যদি না করে। সো রবার্টো মার্টিনেজ হ্যাভ টু শো হিজ ক্যারেক্টার, তাকে ঠিক টাইম সাবস্টিটিউট করতে হবে। সে আগের ম্যাচে সে যেটা করছে, 4টা সাবস্টিটিউশন সে একসাথে করছে অ্যাগেন্স্ট ক্রোয়েশিয়া। এরকম সে করতে পারবে না। এরকম করলে একটা টিম গোছায় উঠতে তো সময় লাগে। সো পর্তুগালের এটা করা যাবে না। সো আজকের ম্যাচে অনেক কিছু হইতে পারে, একটা আপসেট হইতে পারে, আমরা একটা লেজেন্ডকে হয়তো হারাইতে পারি। লাস্ট দিন নেইমার রিটায়ার করছে ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল, লুকা মদ্রিচ বাদ হয়ে গেছে। অ্যান্ড আজকে যদি রোনালদো অর পর্তুগাল আজকে যদি হেরে যায়, সো রোনালদো লাস্ট ম্যাচ ফর পর্তুগাল মেবি। সো my bet is still on Spain. I am going for a 2-1 win on Spain in 90 or 120 minutes. But anything can happen. If পর্তুগালের যে প্লেয়ারগুলোকে নিয়ে আমরা হাইপ করছি, সবগুলা প্লেয়ার যদি ভালো খেলে আর সবগুলা প্লেয়ার যদি তাদের ক্যারেক্টার শো করতে পারে, they can win it easily. They can win it. I am telling you, পর্তুগালের ওই কোয়ালিটি আছে, তারা স্পেনকে বিট করতে পারে। And if they can beat Spain, then they will be unstoppable. তারা তখন তাই ওয়ার্ল্ড কাপে জিততে পারে। তাদেরকে স্পেনকে হারাইতে হবে জিততে হইলে, অ্যান্ড তাছাড়া তারা উঠতে পারবে না। বাট স্টিল মাই বেট ইজ অন স্পেন বিকজ হাউ দে প্লে দেয়ার লাস্ট 4 গেম, 4টা ম্যাচে তারা ভালো খেলছে, তারা এখনো পর্যন্ত গোল খায় নাই। এটা তাদের সবচেয়ে বড় শক্তি। তাদের ডিফেন্ডিং ওয়ান অফ দি বেস্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ। তারা কুবার্সি, লাপোর্তে সবাই ভালো খেলতেছে, কুকুরিয়া ভালো খেলতেছে। সো আই এম উইথ স্পেন। সো লেটস হোপ ফর এ ব্যাঙ্গার গেম, একটা আউটস্ট্যান্ডিং গেম হবে।